হয়েছে? কি হয়েছে মা? আগুন ধরলো কিভাবে? হ্যাঁ রিমো, আই রিমো, কি হয়েছে? ভয় পেয়েছো? রিমো, জি স্যার, স্যার আমি এখনই মেল করে দিচ্ছি স্যার। স্যার গিভ মি 5 মিনিট স্যার। আচ্ছা আমি এর আগেই করে দিচ্ছি। করতে যাব মা স্যার আমি মা জি মা যাবে যাবে মা যাবে। একটা মিনিট পাপা আমি বিয়ে করতে যাব। স্যার হয়ে গেছে স্যার। স্যার 30 সেকেন্ড স্যার। হ্যাঁ হ্যাঁ জি 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 স্যার দিচ্ছি স্যার। জি স্যার জি। বাবা আমি বিয়ে করতে যাব। মা একটা মিনিট। পাপা আমি বিয়ে করতে যাব। আচ্ছা একটা মিনিট দাও আম্মু আমাকে প্লিজ। পাপা আমি বিয়ে করতে যাব পাপা। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব স্যার আমার কইছিল যে আপনি নাকি খুঁজতেছেন, একজন নাম্বার দিয়ে দিছিল। জি হাবিব ভাই, জি জি প্লিজ আসেন না। আপনি চাইলে এটা এটা রাখতে পারেন। সমস্যা নাই স্যার। হাবিব ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। ওর সাথে তো আমার কথা হয়েছেই, আপনার কথা বলেছে। আসলে আমি একজন রিলায়েবল মানুষ চাচ্ছিলাম, যে আমার মেয়েটা টেক কেয়ার করতে পারবে। কঠিন কোনো কাজ না। আলিয়া আমার 7 বছরের মেয়ে, ওই আমার জীবন এখন। সো ওকে একটু দেখে রাখতে হবে। দ্যাটস ইট। আপনার কি কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে? কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? আমার বাড়িতে আমি কাম করি, আমাদের যে ছোট ভাই বোনগুলি আছে না, ওগুলির আমি দেখে রাখি। নেভার মাইন্ড, আপনার এনআইডিটা আর আপনার বাড়ির ঠিকানা আর আপনার পরিবারের কারো একজনের নাম্বার আমাকে দিতে হবে। আমি সব হাবিব স্যারের দিছি, আমি আপনারে আবার দিব না, সমস্যা নেই স্যার। আমি থাকুন কই? এখানেই। বাবা এত ফুটলা তো আমি জীবনের দোকানেও দেখিনি। প্যাক 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 প্যাক। আব্বা, যে আব্বা আমি ঠিক আছি না, অ্যাডভান্স এখনো পাই নাই। অ্যাডভান্স পাইলে টাকা পাঠাই দিব নে। বাবলু কি অবস্থা? বাবলু ঠিক আছে? বাবলু কিন্তু ঠিকঠাক ঘাস খাওয়ায়ও। হ না না টাকা পাই নাই, টাকা পাইলে তোমার পাঠাই দিব। টাকা করো সারাক্ষণ। না আমার কোনো সমস্যা হইতেছে না, তোমার কথা মনে পড়তেছে। আব্বা শুনতে পাও? আব্বা কাটটা দিচ্ছে। এই তুমি কে? তুমি স্যারের মাইয়া আলিয়া? হ্যাঁ কিন্তু তুমি কে? আমি পারুল, আমি আইছি তোমার দেখাশোনা করে রাখার জন্য। তো তুমি আমার রুমে কি করছো? বের হও আমার রুম থেকে। কি হচ্ছে মা? পাপা ওকে। ও এখন থেকে তোমার সাথে থাকবে, তোমার টেক কেয়ার করবে। না আমি ওকে চাই না, আমি মাকে চাই।
বাবা মা মা তো আসবে, কিন্তু ও ভালো, ওর নাম পারুল। না, মা ভালো। মা তো ভালোই, কিন্তু এখন থেকে ও তোমাকে খাইয়ে দিবে, তোমাকে গোসল করিয়ে দিবে, তোমার সাথে খেলবে, ওকে তুমি পারুল আন্টি বলে রাখবে। হাত মিলাবে না? পরে বাবা, আম্মু তো কয়েকদিনের জন্য বেড়াতে গেছে, এখন এই কয়েকটা দিন একটুও থাকবে, তারপর ওকে আমরা বিদায় করে দেব, ঠিক আছে? আপনার কি কথা হয়েছিল বসের সাথে? জি, বসের সাথে তো কথা হয়েছে। বস তো সবসময় আমাদেরকে প্রেশারের উপর রাখছে। হ্যাঁ, এক সেকেন্ড। আমার মেয়ে। হ্যাঁ মা, তোমার জন্য কি নিয়ে আসবো আমি? ঠিক আছে, ওকে মা। আমার মেয়ে। তো কি বলছিলাম? স্যার, যে বস কেমন প্রেশার দিচ্ছে, তো বস তো আসলে ডেডলাইনের জন্য অনেক ফোর্স করছেন, তো স্যার আমাদের প্রেশারটা বেড়ে যাচ্ছে। এই যে কত সুন্দর করে তোমার জন্য মাছ পাকাইছি, মাছের কাঁড়া একেবারে গলায় ফেলাইছি, খাইয়া দেখো, মজা না? না, আমি সব খাই না, তুমি কিচ্ছু জানো না। তাহলে কি খাইবা কো, আমিও তোমার পাকাই দিই। আমি চাউমিন খাবো। সমি, আমি তো সমি পাকাইতে পারি না, আজকে খাইলো তোমার, আমি কালকে সমি বানাই খাও। তো তুমি আমার বাবাকে ফোন দিয়ে বলে আমি সব খাবো না। একটু খাও, সমি রান্না করে দিতেছি, একটু খায় যাও। সমি আবার কি জিনিস? হ্যালো স্যার, এই আলিয়া তো খাইতেছে না, কইতেছে চাউমিন খাইবো। আপনি আমার কইতে পারবেন কেমনে রান্না করতে হয়? তাহলে আমি রান্না ফেলাই। তোমার কি মনে হয় আমি চাউমিন বানানোর কোম্পানিতে চাকরি করি, নাকি আমি অফিসে সবার জন্য চাউমিন বানাই? হ্যাঁ, তোমাকে হায়ার করা হয়েছে কেন? আমার মেয়ে টেক কেয়ার করার জন্য। এখন আমার মেয়ে টেক কেয়ার করতে যা যা করা লাগে তুমি তাই তাই করবে। প্রয়োজনে চাউমিন বানাবে, লাজানিয়া বানাবে, সব শিখবে। কথা বলছো না কেন? স্যার, আমার ভাত, মাছ, মুরগি যেটা কইবেন আমি এগুলি সব বানাইছি। তো এই যে চাউমিন, লাজামিয়া, এগুলি আপনি আমার একবার দেখাই দিলে স্যার, আমার বারবার দেখাই দেওয়া লাগবে না। একবার দেখাই দিলে আমি কিন্তু রান্না করব। শাট আপ। আমি এখন অফিস বাদ দিয়ে তোমাকে এসব রান্না করা শেখাবো। আজকাল ইউটিউবে তো সব পাওয়া যায়, সার্চ দেবে, শিখে নেবে। নাকি তোমার কাছে ইউটিউবও নেই? নাকি তুমি বলবে ইউটিউবও তুমি জানো না? হ্যাঁ মেয়ে, তুমি কি পড়াশোনা করেছো? তোমার কি স্মার্টফোন আছে? ও মাই গড, সব ঝামেলা আমার ভাগ্যেই জোটে। আমার বাবাকে একটু ডেকে দিবা, আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুম যাইবা? আমি তোমার লয়ে যাই। শুধু সমস্যা নাই, ছোটবেলায় আমারও বাথরুম যাইতে খুব ভয় লাগতো। তুমি তো ঘরের মধ্যে আছে, আমগো যাইতে তো মাঠে। ইউনিক পার্ক? পার্ক না, বিশাল মাঠ, মানে দুনিয়ার তারা, আর হচ্ছে তোমার বাতাস, সেই বাতাস, ওই যে তোমার মতো মেশিন দিয়ে বাতাস তো লাগে না। এরকম পার্ক কি কখনো আছে? আমি তো যাইনি। আছে, আরো অনেক কিছু আছে। শুনো, তোমার লগে কথা অনেক করতে পারবো, তুমি আগে আমার লগে আসো, আমি তোমার অনেক গল্প শোনাবো, ঠিক আছে? গ্রামে একটা বিশাল নদীর আছে, কি যে সুন্দর নদী। নদীর নাম হইতাছে নেতাই। হ্যাঁ, নেতা আবার মানে কি? এইটাই লোকে রাখছে আর কি।
বিশাল নদী, যখন মেঘ করে আর বৃষ্টি হয় না, এত পানি উঠে একেবারে ফুল্লা ফিসা জায়গা। এটা আবার মানে কি? ওই বান আছে না, বান ডাকে, বিশাল বিশাল ঢেউ হয়। তোমার ভয় করে না? আম্মাই কইছে যাতে নদী মধ্যে দেখে না ডরায়। তোমার মা কি কি বলতো? আমার আম্মায় অনেক কিছু কইছে। আমার আম্মা আমার অনেক গল্প শোনাইতো। তুমিও কি আমার মতো তোমার মাকে মিস করো? আম্মা আমার অনেক আদর করতো। ছোটবেলায় কত কিছু করতো, পিঠা বানায় খাওয়াইতো। কলিজার টুকরা ছিলাম আম্মার। আম্মা চলে যাওয়ার পরে আব্বাই আমারে কাম করতে পাঠাইছে। আম্মা থাকলে কি আর দিত আমারে? তাহলে আমার মা তো নাই, তাহলে কি পাপা আমাকে দূরে পাঠিয়ে দিবে? কি কথা কো? তুমি তো রাজকুমারী, আমি তো ঘুরতে কুরানি। তোমার আর আমার কিসমত কে এক হইব? এটা আবার মানে কি? ওই যে যারা ময়লা কুড়ায়, ওই কামলা কইতে পারো। আচ্ছা এত কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি বাইরো, অনেক রাত হইছে, ঘুমাইবে না? আমার তো ঘুম আসে না। আমার মা তো আমাকে রাইস পরে ঘুম পাড়াতো। ওই যে ওই ঘুম পাড়াই না যে গান, ওইটি কথা কও। হ্যাঁ। আচ্ছা আমিও অনেক পারি, বুঝছো? আম্মা আমার শিখাইছে। তুমি তাড়াতাড়ি বাইরো, আমি তোমার শোনায়া সুন্দর করে ঘুম পাড়াই দিব। একটা রাজা ছিল, রাজার একটা ফুটফুটে রাজকন্যা ছিল। রাজকন্যাটা ঠিক তোমার মতো দেখতে, এত সুন্দর, বড় বড় চুল, সবসময় বেনি করে রাখতো। রাজকন্যাটা একদিন একটা জঙ্গলে গেছে। জঙ্গলে যায় খালি মারে খুঁজতেছে, মা তুমি কই, মা তুমি আও না কেন, আম্মা আমারে লইয়া যাও এখান থেকে, আমি তোমার লগে থাকবার চাই। রাজকন্যার এত সুন্দর একটা গরু ছিল, নাম ছিল বাবলু। এই বাবলুটার একটা বাছুর ছিল। ওই বাছুরটা খালি দুধ খাইতে আয়া পড়তো, আর ওই মাইয়াটা খালি তারাই দিত। একদিন কি হইল, ঝড়ের মধ্যে বাছুরটা গেল হারায়। আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছে আব্বা, আপনি কেমন আছেন? ভালো আছে আলিয়া। আব্বা রিমু কেমন আছে? আব্বা আমার মনে হয় কি আপনাদের ওকে একটু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। যাইতে চাচ্ছে না বললে তো হবে না আব্বা, যেতে তো হবে, তাই না? এভাবে তো আসলে চলতে পারে না। ওর তো একটা ফ্যামিলি আছে, ওর হাজব্যান্ড আছে, ওর একটা মেয়ে আছে। আচ্ছা আপা, আপনারা দেখেন কি করবেন। জি আই সরি আব্বা, আমি এটা এখন অ্যালাউ করতে পারবো না। অ্যাটলিস্ট ওর এই মেন্টাল স্টেটে আমি এখন অ্যালাউ করতে পারবো না। রাখছি, আসসালামু আলাইকুম। স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি, ম্যাডাম কবে আইব? ও আসবে না। কেন স্যার, ম্যাডামের কি কোনো অসুখ করছে? অসুখ, মানসিক অসুখ। রিমু
কি হয়েছে? কি হয়েছে মানে? আর একটু হলে তো পুরো বাড়ি পড়ে যেত, আমার মেয়েটা পড়ে যেত। মাম্মা মাম্মা ফায়ার ফায়ার। ও আগুন লেগেছে। তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলে? ইউ হ্যাভ অনলি ওয়ান রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে আমার সংসারটা দেখে রাখা। কি করছো তুমি? ও কি আমার একার মেয়ে? ও তো তোমার মেয়ে। রিমু, আমার সবকিছু মেনটেন করতে হয়, আমার অফিসে কাজ করতে হয়, আমার বাজার করতে হয়, আমি সবকিছু দেখি। তুমি জাস্ট আমার মেয়েটাকে একটু দেখে রাখতে পারো না? আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমার মেয়েটার কিছু হতো তাহলে? আমি আর পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তো দায়িত্ব নিতে চাইনি, তুমি দিয়েছো। তুমি জোর করে আমাকে দায়িত্ব দিয়েছো। আমি টায়ার্ড হয়ে গেছি। আমার শ্বাস বন্ধ হয়ে আসে এখানে। আমি আর পারছি না। আমি চলে যাই। আমি আর পারবো না। আমার কিছু ভালো লাগছে না। রিমু, মনের অসুখ। স্যার, মনের অসুখ কোনো অসুখ না, শরীরের বেদনায় আসুন। শরীরের বেদনা উঠলে কিছু ভালো লাগে না। মনের অসুখ যারা কয় হেরা হচ্ছে পাগল, বাচ্চা ফালায়। তুই যাও না লাইকা। আমি নিশ্চয়ই আমার ফ্যামিলির ব্যাপার নিয়ে তোমার সাথে কথা বলার জন্য তোমাকে অ্যাসাইন করিনি। তোমাকে আমি নিয়োগ দিয়েছি শুধুমাত্র আমার বাচ্চাটা টেক কেয়ার করার জন্য। দ্যাটস ইট। ভুল হয়ে গেছে স্যার। ভাই, এখানে মুদির দোকানটা কোন দিকে? মুদি দোকান? মুদি দোকানে কি? ওইটা নুডলস কিনতে যাইতেইব। তোমার জানার দরকার কি? আমি আছি না, আমি কিনে দেব। তাছাড়া এরকম একটা সুন্দর মাইয়া এই রোদের মধ্যে কষ্ট করবে, এটা কি হয় বলো? আমার কোনো সমস্যা নাই, আমি যাই নিয়ে আসতে পারবো। সমস্যা নাই, এটা কোনো কথা? হ্যাঁ, সমস্যা তো আছে। এইরকম একটা সোনার অঙ্গ রোদ্রে পুটিয়া কালো হয়ে যাবে, এটা কি আমার ভালো লাগবে? খাও। আমার শরীর কালো হইলে আমার শরীর হইব, আপনার কি? আমার অনেক কিছু। তোমার প্রথম যেদিন দেখছি সেদিন আমার ভালো লাগছে। বলতে পারো আমি তোমার ভালোবাসি। আমার লুডুস আমি নিজেই নিয়ে আসতে পারবো, আপনার খুঁজে দেওয়া লাগতো না। শোনো, ওই স্যারের অনেক যা খোঁজো কিছু নাই। স্যার তো নিজেই আর বউরে ঠিক রাখতে পারে না, তোমার ভালো রাখবে কেমনে? মনটা কি কালা আইসি ভালোবাসা। আইসে মনটা কালা? মনটা কালা হইলো মানুষটা ভালা। মনটা কি কালা? কি হইছে বেবি? চলো আমরা খেলি। কি খেলবা? এই যে ডাইনোসর দিয়ে খেলি। আচ্ছা, কেমনে খেলে? এগুলি তো আমি খেলতে পারি না। এটা অনেক ইজি খেলা, দেখবা? এই যে এভাবে করা যায়, আবার এভাবেও করা যায়। আরেকটা ইজি দেখবা, এই দেখো। এখন দেখো একটা জিনিসও করা যায়, দেখলে? একটু কামড় দেয় নাকি? আমি তো এসব খেলবার পারি না। অন্য খেলা খেলি। কি খেলা? অনেক খেলা আছে, কোনটা খেলতে চাও? মনে করো আমরা খেলতে পারবো এই চোর পুলিশ, তারপরে কানামাছি, তারপরে আম পাতা জোড়া জোড়া, রসকর, সিঙ্গারা, বুলবুলি। কোনটা খেলবা? এগুলো তো পারি না। আচ্ছা, তাহলে আমরা রসকস খেলি, তোমার শিখাই দিব। একদম সহজ। এই যে দেখো, তুমি 10টা হাত রাখবা না, ঠিক আছে? তোমার এই যে 10টা আঙ্গুল, আমার 5টা আঙ্গুল। এখন
কানামাসি বোবো যারে পাও তারে সো, কানামাসি বোবো যারে পাও তারে সো, কানামাসি কি হয়েছে? কি হয়েছে? এটা কি কোনো খেলার মাঠ নাকি? মানে কি চলছে এগুলা? হ্যাঁ, পাপা শাউট করো না, আমরা খেলতেছিলাম, ওরে বলছি খেলতে আমার সাথে। তুমি কি বললে আলিয়া? তুমি বললে খেলতেছিলাম, ওরে বলছি। তুমি এভাবে কথা বলো কখনো? আমি এটা তোমাকে শিখিয়েছি কখনো? সত্যি করে বলো তো, তোমাকে এগুলো কে শিখিয়েছে? তুমি রুমে যাও, পারুলের সাথে কথা বলবো আমি। তুমি রুমে যাও। সমস্যা কি আপনার? আপনাকে আমি কেন হায়ার করেছি? কথা বলছেন না কেন? ওর দেখাশোনা করার লেগে। কি করছেন আপনি? দেখাশোনা কর। না, দেখাশোনা তো করছেন না আপনি, উল্টা আপনি আমার মেয়েটাকে নষ্ট করছেন। প্রবলেম কি আপনার? ওকে অশুদ্ধ ভাষায় কথা বলা শেখাচ্ছেন কেন? ছোটবেলা থেকে আমি ওকে সুন্দর করে কথা বলা শিখিয়েছি, আর আপনি এসে সব নষ্ট করে ফেলছেন। কেন করছেন এরকম? ও আপনার কাছে আমি কি এক্সপেক্ট করবো এর থেকে? নিজে তো পড়াশোনা জানেন না। যান, আপনি যান, এখান থেকে যান। আর শোনেন, এরপর থেকে আপনি ওর সাথে খেলাধুলা করবেন, ও টেক কেয়ার করবেন, কিন্তু কোনো কথা বলবেন না, ওর সাথে কোনো ধরনের কনভারসেশন করবেন না। ওকে? মুখ বন্ধ থাকবে আপনার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যান, এখন যান, যান। এবে তুমি ইমরান ভাইয়ের বাসায় কাজ করো না? জি। আচ্ছা, তো কি কি কাজ করো? বেবাকতুন সবই করি, তো আসল কাম হইতেছে ওই বাচ্চাদের দেখাশোনা করা। ও আচ্ছা, শুধু বাচ্চাদেরই দেখাশোনা করো নাকি একটু বড়দেরও দেখাশোনা করো? বুঝি নেই। বুঝো নাই? হয়েছে কি, আমার ওয়াইফ একটু অসুস্থ, সারাদিন বিছনায় শুয়ে থাকে, ঘর দুয়ার সব আওলা ঝাওলা করে রাখে। তুমি কিন্তু চাইলে আমগোর বাসায় কাজ করতে পারো, আমিও তো এই বিল্ডিংয়েই থাকি। ইমরান ভাইরে যেরকম দেখাশোনা করো আমার একটু করলা, বোঝা নাই? শোনো, ও যা দেয় আমিও তাই দিমু, লাগলে একটু বেশি দিমু, টাকা পয়সা যা লাগে। দরকার নেই, পারবো। পারো, আমি বাসায় পৌঁছে দিই। বাবা, একটা অনুরোধ করার জন্য এসেছি। আব্বা প্লিজ, আমি এই সিচুয়েশনে রিমুকে বাড়িতে আনতে পারবো না। আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ে আলিয়া। তাহলে তুমি আলিয়াকে রিমুর কাছে নিয়ে এসো। সারাটা দিন মা মেয়ে একসঙ্গে থাকলে তোর মনটা ভালো থাকবে। এই মনটার জন্যই তো এত সমস্যা আব্বা। আপনি তো জানেন রিমু মাঝে মধ্যে কতটা কেয়ারলেস হয়ে পড়ে। আব্বা, ও একটু ভালো হোক, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আলিয়াকে ওর কাছে নিয়ে যাব। ও সুস্থ হবে, কবে সুস্থ হবে সেটা তো আমি নিজেও জানি না। ওকে ছাড়া কি আমি ভালো আছি আব্বা?
ওকে ছাড়া তো আমার লাইফটা আগের থেকে অনেক বেশি মিস হয়ে গেছে। আমার অফিস সামলাতে হয়, আমার আলিয়াকে দেখে রাখতে হয়। কিন্তু আব্বা, আপনারা আমাকে বিয়ের আগে একটা বারের জন্য হলে বলতে পারতেন যে ওর এই সমস্যাটা আছে। এটা যে একটা সমস্যা বাবা, এটা তো আমরা আগে বুঝিনি। কলেজ থেকেই ও কেমন যেন চুপচাপ হয়ে যায়। ভেবেছিলাম বিয়ে হলে, নিজের সংসার হলে সব ঠিক হয়ে যাবে। আমরা এই ছোট মোটো বিষয়গুলোকে এত সুন্দর করে ইগনোর করি, কিন্তু মানসিক সমস্যা যে কত বড় সমস্যা সেটা আমরা বুঝি না। তবে আপনাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আমাদের সমাজই তো এটাকে রোগ হিসাবে স্বীকার করে না। আব্বা, জানি না আমরা আবার আগের মতো ভালো থাকতে পারবো কিনা, সত্যি জানি না। হয়তোবা কোনোদিন আমরা ডিভোর্সের কথা। না না বাবা, না না, এভাবে বলো না। আলের কথাটা একটু চিন্তা করো। না, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না মা। জি আমি। বা ও হচ্ছে পারুল, ও হচ্ছে আলিয়ার। ও আমার নতুন ফ্রেন্ড। ও আচ্ছা, তোমার নতুন ফ্রেন্ড। বাহ বাহ বাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু আব্বাকে শরবত দেন। না না, কিছু লাগবে না, এখন লাগবে না। মা তুমি কেমন আছিস না? হ্যাঁ, স্কুলে আছে ক্লাস। আমার ফ্রেন্ড রাতে খাবে। মেয়েটাকে ও পারুল, আলিয়া দেখাশোনা করে। শুধু কি আলিয়ারই দেখাশোনা করে নাকি তোরও দেখাশোনা করতেছে? মানে যেমনি সাজুগুজু করছে দেখা মনে হইল। আচ্ছা চল আয়। What is wrong with you? হ্যাঁ, কি হচ্ছে এসব? সাহস তো কম না, সাহস তো কম না। আপনি আমার বউয়ের শাড়ি পরেছেন। হাউ ডেয়ার ইউ! আপনাকে এই কারণে আমি এখানে আনিনি, প্রত্যেক মাসে এই কারণে আমি বেতন দেই না, এসব রং ঢং করার জন্য না, আমার মেয়ের যত্ন নেওয়ার জন্য। আপনি কি করছেন এগুলা? পাপা, আমি ওকে বলেছিলাম শাড়ি পরতে, কিন্তু ও পরতে চায়নি, তাই জোর করে পরিয়েছি।
আলিয়া, আলিয়া, এই তুমি কি লুকায় আছো আমার থেকে? আলিয়া, শরীরটা ভালো না আলিয়া, এ না আসো। খাইছো দাইছো কি, কই আছো? আলিয়া, কই তুমি? ভাত খাইবা না? বাথরুম আছো? আলিয়া, 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 আলিয়ার দেখছেন? না আলিয়ার তো দেই না। আলিয়া, আলিয়া, ভাই ভাই ভাই, এই ছোট একটা বাচ্চা দেখছেন? এরকম চুল কাটা আকাশি রঙের জামা পরা ছিল। না দেই না ভাই। আমার মেয়ে কোথায়? স্যার, আমার মেয়ে কোথায়? স্যার আমি আমার মেয়ে কোথায়? আমি ঘুমাইছিলাম, উঠে দিই স্যার। না আলিয়া, You have only one responsibility. সেটা হচ্ছে আমার মেয়েটাকে দেখে রাখা। তুমি সেটা করতে পারলা না। তোমার মেয়ে কই? স্যার আমার এমন জ্বর আসছে, স্যার আপনি ধরে দেন আমার। Shut up! কিসের জ্বর? ভাই কিসে? ভাই আমার মেয়ে খুঁজে পাইতেছি না। আমার মেয়ে হারিয়ে গেছে বলে। কই আমার তো মনে হয় কিসে ভাই? ও মনে হয় কোনো লুকায় রাখছে ভাই, নিশ্চিত আমি। স্যার আমি কি আমার মেয়ে, আমি আমার কেন মেয়ে বুঝতে দেখছি। পারবো না? আমার মেয়ে কই? আমার মেয়ে কই? আমি কিছু না। আমার মেয়ে কই? বললাম স্যার আমার মেয়ে কই? ওর কাছে দেখতে স্যার অনেক লোক আসে তাই আমি কিছু জানি না। আমার কাছে কোনো লোক আসে না স্যার। স্যার মিথ্যা কথা কইতেছে স্যার। মিথ্যা কথা কইতেছে। স্যার মিথ্যা কথা কইতেছে। আল্লাহর কসম স্যার। স্যার আমার কাছে কেউ আসে না স্যার। স্যার আমি কিছু করি নাই। স্যার স্যার আমি জানি স্যার। স্যার 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 তুমি কিছু মনে করো না বাবা, আলিয়ার মা এসে ওকে নিয়ে গিয়েছিল। আসলে পারুল ঘুমোচ্ছিল তো, তাই ওকে কিছু বলেনি।